হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনভেস্টোপিডিয়া। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি ইনভেস্টমেন্টের বিভিন্ন দিকগুলো খুবই সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। আমার প্রথম ভিডিওটাতে আমি ইনভেস্টমেন্টের কিছু বেসিক জিনিস সম্পর্কে আলোচনা করেছিলাম। তো যারা সেই ভিডিওটা দেখেননি, হ্যাঁ, সেই লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা আগে এই ভিডিওটা দেখুন, তারপরে আজকে ভিডিওটা দেখবেন, তাহলে জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের টপিক, অল অ্যাবাউট এফডি। এফডি মানে ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট আমরা সবাই প্রত্যেকেই কোনো না কোনো সময় করেছি, ব্যাংকে বা পোস্ট অফিসে। তো ফিক্সড ডিপোজিট হলো এমন একটা ইনভেস্টমেন্টের উপায় যেখানে আমরা আমাদের সেভিংসটাকে নিরাপদে ব্যাংক বা পোস্ট অফিসে একটা নির্দিষ্ট কিছু দিনের জন্য জমা রাখি, আর সেখান থেকে নিয়মিত ইন্টারেস্ট পেয়ে থাকি। এটা খুব সেফ একটা উপায়। তো এবার দেখে নিই এফডির সুবিধা আর অসুবিধাগুলো কী কী। দেখুন এখানে অ্যাডভান্টেজেস অফ এফডি কী কী আছে। 1 নম্বর পয়েন্ট, ইজিলি ওপেন থ্রু ব্যাঙ্ক অর পোস্ট অফিস। এফডি আমরা যে কোনো পোস্ট অফিস বা ব্যাঙ্কে খুবই ইজিলি ওপেন করে নিতে পারি, যে কোনো দিন যে কোনো সময়। 2 নম্বর পয়েন্ট, অনলাইন অর অফলাইন অপারেটিং মোড অ্যাভেলেবেল। এটা তো ওপেন করতেও পারি আমরা অনলাইনে, আবার ক্লোজ করতেও পারি অনলাইনে, অপারেট করতে পারি, দেখতে পারি, সবটাই অনলাইনে করতে পারি আমরা, মোবাইলের মাধ্যমেই করতে পারি। অথবা আমরা ব্যাংকে বা পোস্ট অফিসের কাছাকাছি যেগুলো আছে সেখানে গিয়ে খুবই সহজেই আমরা এই জিনিসটাকে ট্রানজ্যাকশান করতে পারি, খুব সহজেই জিনিসটা করতে পারি, কোনো রকম জটিলতা নেই এর মধ্যে। 3rd পয়েন্ট আছে সিকিউরিটি। এখানে পয়েন্টে একটু ডিস্টার্ব হয়ে গেছে, কিছু মনে করবেন না, অ্যাডজাস্ট করে নেবেন। 3rd পয়েন্ট হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি মানে এখানে টাকাটা আপনার একেবারেই সেফ থাকবে, কোনো রকম টাকা কমার, আপনার যে ক্যাপিটাল অ্যামাউন্ট সেটা কমার কোনো রকম চান্সেস নেই, বা কোনো রকম রিস্ক নেই বলা যেতে পারে। একদম ওয়েল সিকিউর থাকবে আপনার টাকা। 4th অ্যান্ড লাস্ট পয়েন্ট, ট্যাক্স ডিডাকশান আন্ডার 18C। যদি আপনার জমা যে পরিমাণটা, টাকার পরিমাণটা 5 বছরের বেশি লং টার্মের জন্য হয়, তাহলে আপনি 80C ধারায় আপনি ট্যাক্স ছাড়েরও সুযোগ পেতে পারেন। সেটা আপনি আপনার পোস্ট অফিস বা ব্যাংকে যেখানে করবেন সেখানে আগে থেকে কথা বলে নেবেন। তো এই 4টে পয়েন্ট হলো এফডির অ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজের কী আছে দেখি। এটা হচ্ছে 1 নম্বরে, নট বিট ইনফ্লেশন। বলেছিলাম ইনফ্লেশন আমাদের প্রায় 5 বছরে ইনফ্লেশন প্রায় 5%-এরও বেশি, 5.4 সম্ভবত। সেই ইনফ্লেশনকে কিন্তু এফডি বিট করতে পারে না, কারণ এর ইন্টারেস্ট রেট 5% মতো এখন বোধহয়, দেখতে হবে, ঠিক আছে, আপনি খোঁজ নিলেই বুঝতে পারবেন, 5% মতো, যেটা ইনফ্লেশনকে বিট করতে কিন্তু পারে না। অর্থাৎ আপনার টাকা আপনি রেখে দিচ্ছেন বটে, কিন্তু আপনার যে বছর বছর যে খরচটা বেড়ে যাচ্ছে সেটাকে বিট করতে পারছে না এটা। আচ্ছা, 2 নম্বর, আর্নিং পাওয়ার নট সো সাফিসিয়েন্ট অ্যাজ কম্পেয়ার টু মিউচুয়াল ফান্ড আর আদার ইনভেস্টমেন্ট মেথড। ধরুন আপনি টাকা একটা রেখেছেন 10,000 টাকা, সেই 10,000 টাকা যদি আপনি কোনো মিউচুয়াল ফান্ডে রাখতেন তাহলে এর থেকে বেশি রিটার্ন পেতেন। অর্থাৎ মিউচুয়াল ফান্ড বা অন্যান্য আরও যে সমস্ত গোল্ডে যে বিনিয়োগ করে অনেকে, হ্যাঁ, তো সেই তুলনায় এফডির রিটার্ন কিন্তু অনেকটাই কম, অনেকটাই কম। আচ্ছা, 3rd পয়েন্ট হচ্ছে ইন্টারেস্ট ইজ ট্যাক্সেবল। অর্থাৎ এফডিতে আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেটা কিন্তু ট্যাক্সের আওতায় পড়বে। এই বিষয়ে পরে নিচের দিকে আরও আলোচনা করছি ব্যাপারটা কী, ঠিক আছে। 4th পয়েন্ট, হ্যাভ টু হোল্ড ফর লং। এফডি খুব কম দিনের জন্য করলে বেশি রিটার্ন পাওয়া যায় না, এই জন্যে অনেকটা দীর্ঘদিন ধরে আপনাকে এফডি ফেলে রেখে দিতে হয়। অর্থাৎ আপনার টাকাটা পড়ে থাকবে ব্যাংকে দীর্ঘদিনের জন্য। এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। তো এখন আমরা দেখে নিই কীভাবে হচ্ছে একটা এফডি খুলতে গেলে আমাদের কী কী জিনিস মাথায় রাখা প্রয়োজন। থিংস টু কনসিডার অ্যাট দ্য টাইম টু ওপেন আ এফডি। একটা এফডি যখন আমরা পোস্ট অফিস বা ব্যাংকে খুলতে যাব তখন আমাদের কী কী জিনিস মাথায় রাখতে হবে। 1 নম্বর, ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট সবার প্রথম এই জিনিসটাই আপনাকে দেখতে হবে, কোথায় ইন্টারেস্ট রেটটা আপনার বেশি দিচ্ছে। পোস্ট অফিসে ইন্টারেস্ট রেট বেশি দিচ্ছে না ব্যাংকে দিচ্ছে, ব্যাংকে দিলে কোন ব্যাংকে বেশি দিচ্ছে, সেগুলো আপনাকে একটু খোঁজখবর নিতে হবে। ইন্টারেস্ট রেট অ্যাপ্রক্সিমেট দেয় যেটা 4 থেকে 7% মতো ইন্টারেস্ট দেয়, 4 to 7% অ্যানুয়ালি ইন্টারেস্ট দিয়ে থাকে। সিনিয়র সিটিজেন হলে 0.5 to 1% এক্সট্রা
ঠিক আছে, এটা আপনাকে একটু খোঁজ নিয়ে দেখতে হবে। 2 নম্বর পয়েন্ট মাথায় রাখতে হবে টেনার, অর্থাৎ কত সময়ের জন্য আপনি এফডিটা করছেন। যত দীর্ঘদিনের জন্য আপনি এফডিটা করবেন ততটাই বেটার। থার্ড পয়েন্ট হচ্ছে কম্পাউন্ডিং ক্যালকুলেশন, অর্থাৎ আপনি যে টাকাটা রেখেছেন তার ইন্টারেস্টটা কম্পাউন্ড হয়, ক্যালকুলেশন হয় কীভাবে, কোয়ার্টারলি হয় নাকি ইয়ারলি হয়। ঠিক আছে, যদি আপনি মনে করেন যে বা গিয়ে দেখেন যে আপনার যেখানে টাকাটা রেখেছেন ব্যাংক হোক বা পোস্ট অফিস, সেখানে কোয়ার্টারলি মানে বছরে 4 বার 3 মাস অন্তর ক্যালকুলেশন হয় ইন্টারেস্ট রেটটা। ঠিক আছে, তো সেখানে রাখাটাই বেটার। কোয়ার্টারলি কম্পাউন্ড ইজ বেটার অ্যাজ কম্পেয়ার টু অ্যানুয়াল। মানে মনে করুন আপনি একটা জায়গায় টাকা রাখছেন, সেখানে অ্যানুয়ালি রিটার্ন দিচ্ছে আপনাকে 7.7% ইন্টারেস্টে। ঠিক আছে, অ্যানুয়ালি কম্পাউন্ডিং হচ্ছে। আর একটা জায়গায় দেখছেন যে 6.5 দিচ্ছে, বাট সেখানে কোয়ার্টারলি। তো ক্যালকুলেশন করে দেখা যাবে যে 6.5 দিচ্ছে অথচ কোয়ার্টারলি দিচ্ছে, সেখানে টাকা লাগাটাই বেটার, সেটাতে বৃদ্ধির হারটা অনেকটা বেশি হবে। আচ্ছা, ফোর্থ পয়েন্ট হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মানে আপনি টাকাটা তো রেখেছেন, হঠাৎ করে আপনার দরকার পড়লো, তখন আপনাকে প্রি ম্যাচিওর উইথড্র করতে হবে। সেখান থেকে কোনো পেনাল্টি কাটে কি না, এক্সট্রা কোনো চার্জেস কাটে কি না, সেটা আপনাকে দেখতে হবে। এছাড়া একবার আপনি করলেন 1 বছরের জন্য, নেক্সট টাইম ফের করতে আপনাকে ব্যাংকে ছুটতে হবে, তারপরে যে ফের করতে ব্যাংকে ছুটতে হবে। এটা এড়ানোর জন্য অটো রিনিউয়াল অপশান থাকে অনেক সময়। সো অটো রিনিউয়াল হলে আপনার 1 বছর পরে অটোমেটিক্যালি আবার রিনিউয়াল হয়ে যাবে, আপনাকে আর ব্যাংকে যেতে হবে না। সেই অপশানগুলো আছে কি না একটু দেখে নেবেন, সেই ফ্লেক্সিবিলিটি যেখানে থাকবে সেখানেই করা উচিত। তো এই 4টে পয়েন্ট অবশ্যই মাথায় রাখতে হবে কোনো একটা জায়গায় এফডি করার সময়। এক হচ্ছে ইন্টারেস্ট রেট, 2 নম্বর হচ্ছে টেনিয়ার বা সময়, কত সময়ের জন্য আপনি করবেন। থার্ড হচ্ছে কম্পাউন্ডিং ক্যালকুলেশন, কোন সময় কম্পাউন্ডিং ক্যালকুলেশনটা হচ্ছে, কোয়ার্টারলি হচ্ছে না অ্যানুয়ালি হচ্ছে। ফ্লেক্সিবিলিটি, কোনো এক্সট্রা চার্জেস কাটে কিনা, কোনো হিডেন চার্জেস কাটে কিনা, কোনো হিডেন টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে কিনা, সেগুলো আপনি জেনে নেবেন ভালো করে। ফিফথ অ্যান্ড লাস্ট পয়েন্ট যেটা অনেকে জানেন না, ধরুন আপনি মনে করেন যে আপনি একটা 10,000 টাকার কি 50,000 টাকার একটা এফডি করেছেন। ঠিক আছে, আপনার কাছে টাকাটা সেই মুহূর্তে প্রয়োজন নেই, আপনি একটা এফডি করেন 5 বছরের জন্য, একটা এফডি করেছেন, এটা ভালো রিটার্ন পাওয়ার আশা। হঠাৎ আপনার বাড়িতে টাকার দরকার পড়লো, বেশি দরকার না, আপনার ধরুন 10 কি 20 হাজার টাকার দরকার পড়লো, আপনি কী করুন, পুরো এফডিটা ভেঙে দেবেন? তাহলে তো ঠিক জিনিসটা হয়তো পেনাল্টিও কাটতে পারে, আপনার যে পরিমাণ টাকা আপনি পাবেন বলে আশা করেছেন সেটাও পাবেন না। তো অথচ দরকারটা আপনার খুব সাময়িক, হয়তো 2-3 দিনের জন্য দরকার, কি 5 দিনের জন্য দরকার, তারপর আপনার টাকা হয়ে যাবে, আপনি সেটা ম্যানেজ করতে পারবেন। তো সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে একটা বড় জিনিস হলো ওডি। হ্যাঁ, ওডি অন এফডি ফেসিলিটি মানে এফডিতে যে আপনি যে টাকাটা রেখেছেন তার এগেনস্টে লোন নেওয়া, সেটা প্রোভাইড করে অনেক ব্যাংক, প্রোভাইড করে অনেকে, অ্যাটলিস্ট 90% পর্যন্ত ওডি প্রোভাইড করে। ঠিক আছে, আপনি ধরুন 10,000 টাকা রেখেছেন, আপনি 9,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন আপনার এফডিটাকে না ভেঙে। আপনি লোন নিলেন, 2-3 দিনের মধ্যে আপনি আমার টাকাটা শোধও করে দিলেন, আপনার এফডিটা আপনার মতো রয়ে গেল। ওই 2-3 দিনের জন্য সামান্য 1-2 টাকা হয়তো ইন্টারেস্ট নেবে, সেটা আপনার গায়ে লাগবে না। ঠিক আছে, এই জিনিসটা আপনি দেখে নেবেন কিন্তু যখন করবেন। ঠিক আছে, তো এরপরের ধাপে যাওয়ার আগে আমি কিছু জিনিস বলতে চাই। একটা জিনিস আপনারা সবাই বলে থাকেন যে এফডি করার আগে খোঁজ খবর নেন, এমনি আপনারা প্রায়ই খোঁজ খবর নেন যে টাকা কবে ডবল হবে, এফডিতে আমার টাকাটা কতদিনে ডবল হবে, বিভিন্ন জায়গায় খোঁজ নেন, আপনারা খেয়াল করে দেখবেন। তো এখন এমন একটা উপায় আপনাদের বলবো যে একে তাকে না জিজ্ঞেস করে আপনি নিজেই ক্যালকুলেশন করতে পারবেন যে আপনার টাকাটা কতদিনে ডবল হতে পারে। সেটা হচ্ছে রুল অফ 72, 72। আপনি সবার প্রথম আপনার যে টাকাটা আপনি ডবল করতে চান, কত বছরে সেটা তো পরে দিয়েছি, যে টাকাটা আপনি ডবল করতে চান সেই টাকাটা যেখানে রাখবেন তার ইন্টারেস্ট রেটটা খোঁজ নিন, অ্যানুয়াল ইন্টারেস্টটা। যদি দেখেন যে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 8% দিচ্ছে, তাহলে সেটাকে সিম্পল 72 দিয়ে ভাগ করে দিন, অর্থাৎ 72টাকে 8 দিয়ে ভাগ হবে, হলে যে বছরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আপনার অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। ওই 72কে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট দিয়ে ভাগ করলে যে বছর পাওয়া যাবে ততদিনে আপনার টাকা ডাবল ডবল হয়ে যাবে। বুঝতে পারলেন না? ধরুন মনে করুন আপনি
আপনি মনে করুন কোথাও আপনার 8% হারে ইন্টারেস্ট দিচ্ছে, ঠিক আছে? আপনি সেটাকে সিম্পল 72 দিয়ে ভাগ করে দিন, তাহলে কত হচ্ছে? 9 বছরে আপনার টাকাটা ডাবল হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা? তো দেখে নিই আমরা হয় কি না সত্যি সত্যি আদৌ ক্যালকুলেটর দিয়ে। দেখুন এখানে একটা ক্যালকুলেটর আছে, গ্রো ক্যালকুলেটর, এফডি ক্যালকুলেটর, ঠিক আছে? তো আমি এখানে টাকার অ্যামাউন্টটা প্রথমে লিখি। মনে করি 10,000 টাকাই লিখছি, ঠিক আছে? ইন্টারেস্ট রেট করলাম হচ্ছে 8% ইন্টারেস্ট রেট করলাম, তাহলে হিসেব মতো আমার কত বছর সময় লাগবে? 10,000 টাকা 20 বছর হতে 72 দিয়ে ভাগ করেছি বলছিল 9 বছর সময় লাগবে, তাই তো? তাহলে এখানে ইয়ারটাও 9 দিই। দেখুন 10,000 টাকাটা আপনার 20,000 টাকা হয়ে গেছে, টোটাল ভ্যালু 20,000 টাকা। 10,000 টাকা আপনার ক্যাপিটাল, 10,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট, টোটাল 20,000 টাকা। ক্লিয়ার? তো এই ভিডিওটার নিচে ডেসক্রিপশানে আমি এই ক্যালকুলেটরের লিঙ্কটাও দিয়ে দেবো, আপনারা আপনাদের সুবিধার মতো হিসেব করে নিতে পারবেন, ঠিক আছে? ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, তাহলে তারাও অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। এর পরের পোর্শনে যাই, যে এই যে আপনি এফডি খুললেন এর উপর ট্যাক্সেস কী পড়ে? টিডিএস মানে হচ্ছে প্রি ট্যাক্সেশন, অর্থাৎ আপনি যে টাকাটা আর্ন করছেন সেখান থেকে আপনাকে কি ট্যাক্স চাপতে পারে। তো দেখুন যে কোনো জায়গায় আমরা যখন টাকা রাখি তখন সেখান থেকে যদি আমরা বছরে কোনো একটা বছরে অ্যানুয়াল ইন্টারেস্ট 10,000 টাকার যদি বেশি হয়ে যায়, সেখানে তার উপর 10% ট্যাক্স বা কেটে নেয় টিডিএস হিসেবে, যদি আমাদের প্যান কার্ড সংলগ্ন মানে দেওয়া থাকে তাতে। আর যদি না প্যান কার্ড দেওয়া থাকে তাহলে 20% প্যান কার্ড 20% টিডিএস কেটে নেবে কিন্তু। তাই আপনারা মনে করে অবশ্যই প্যান কার্ডটা দিয়ে দেবেন। তো টিডিএস কেটে নেবেই, ব্যাংক কেটে নেবেই, কিছু করার নেই, ঠিক আছে? তো এটার হাত থেকে বাঁচার উপায় কি? টিডিএস যাতে না কাটতে হয়, দেখুন দুটো উপায় আছে। লাস্ট পোর্শনে চলে এসেছি ভিডিওর, ভালো করে শুনুন। টিডিএস বাঁচানোর দুটো উপায় আছে। আপনাদের যাদের স্যালারি নন ট্যাক্সেবল, অর্থাৎ বছরে 2.5 লাখ টাকার বেশি হয় না, ঠিক আছে? বছরে 2.5 লাখ টাকার বেশি হয় না, তাদের ক্ষেত্রে 15G অথবা সিনিয়র সিটিজেন হলে 15H সাবমিট করতে পারেন। 15H সাবমিট করলে আপনাদের টিডিএসটা আর কাটবে না, ঠিক আছে? অর্থাৎ আপনার মনে করুন ইনকাম তেমন নেই, বছরে ট্যাক্সেবলের মধ্যে পড়ে না, অর্থাৎ 2.5 লাখ টাকা ইনকাম আপনার নেই, ঠিক আছে? অথচ আপনি যে টাকাটা রেখেছেন সেটা দেখতে পাচ্ছেন যে 10,000 টাকার বেশি ইন্টারেস্ট হয়ে যাচ্ছে, আপনার একটা জমানো টাকা হয়তো আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি 15G বা 15H দিয়ে দেবেন, তাহলে আপনার টিডিএসটা আর কাটবে না। ক্লিয়ার? আর একটা উপায় বলি আমি, আপনার টাকাটাকে জাস্ট যদি আপনি ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়ে যান, অর্থাৎ আপনার ইনকাম 2.5 লাখ টাকার বেশি এবং অথচ আপনি টিডিএস কাটাতে চান না, সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনার জমা টাকাটাকে আপনি ডাইভার্সিফাইড করে দিন, মানে ভাগ করে দিন। ধরুন আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি সেটাকে 4 ভাগে ভাগ করে দিন কি 5 ভাগে ভাগ করে দিন, 2 লাখ টাকা করে ভাগ করে দিন, দিয়ে 2-3টে আলাদা আলাদা ব্যাংকে রেখে দিন। একটা ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে রাখলেও কিন্তু টিডিএস কাটবে যদি 10,000 টাকার হয়ে যায়, উপরে হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কী করবেন? 2-3টে আলাদা আলাদা ব্যাংকে টাকাটা রাখতে পারেন অথবা পোস্ট অফিসে রাখতে পারেন, মানে ডাইভার্সিফাইড করে রাখবেন, তাহলে আপনার টিডিএস আর কাটতে পারবে না, কারণ 10,000 টাকার বেশি ইন্টারেস্ট আপনার হবে না আর। ওকে? এরপরে যদি কিছু জানার থাকে কারোর এফডি সম্পর্কে, তাহলে আপনারা যেখানে টাকাটা রাখবেন সেই ব্যাংক বা ম্যানেজার বা পোস্ট অফিসের পোস্টমাস্টারের কাছে গিয়ে ভালো করে জেনে তারপরে হচ্ছে এফডি খুলবেন। এতদিন আপনারা কী করতেন? দুম করে গিয়ে এফডিটা খুলে দিতেন, ঠিক আছে? কোনো খোঁজ খবর রাখতেন না। তো একটু খোঁজ খবর রাখবেন এই জিনিসগুলো সম্পর্কে, তাহলে দেখবেন আপনার ইনভেস্টমেন্টটা আরও বেশি সাকসেসফুল হয়ে যাবে। এরপরে এছাড়াও যদি আপনারা ডিম্যাট খুলে ডাইরেক্ট শেয়ার মার্কেটে উপরে কাজ করতে চান বা মিউচুয়াল ফান্ড কোনো খুলতে চান, সেক্ষেত্রে
ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্ক ডেসক্রিপশনে নিচে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে শেয়ার মার্কেটের উপর কাজ করতে পারেন বা মিউচুয়াল ফান্ড খুলতে পারেন। যদিও সেগুলো একটু রিস্কি হয়ে যায়, সেগুলো আমরা এই নিয়ে পরে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।